ঘড়ির কাঁটায় বেলা 12টা, অর্থাৎ ঋতব্রত পন্থী তৃণমূল বিধায়কদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন সদন অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর, সেখানে কিন্তু বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক, তহবিলের মালিকানা কার হাতে থাকবে? কালীঘাট তৃণমূলকে চাপে ফেলে দিয়ে গতকালই কিন্তু দিল্লি পৌঁছে গিয়েছেন ঋতব্রত পন্থী 10 জন তৃণমূলের বিধায়ক এবং সেখানে আজকে তারা বৈঠকে বসতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু ঋতব্রতরা বারবার দাবি করেছেন যে নাম্বার তাদের সঙ্গে রয়েছে, তারাই হচ্ছেন আসল তৃণমূল। প্রয়োজনে বিধানসভার স্পিকার তিনি ফ্লোর টেস্ট করে দেখে নিতে পারেন। আদালতের নির্দেশে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের হাতে ঠিক কি অপশন রয়েছে? দেখো কুসুমিতা, ইলেকশন কমিশনের দায়িত্ব হলো পার্টিকে রেজিস্ট্রেশন করানো এবং ইলেকশনের সময় সিম্বল এবং নাম দেওয়া। এটাই হলো ইলেকশন কমিশনের সবথেকে বড় কাজ, যেটা জনপ্রতিনিধি আইনে যেটা পাওয়ারগুলো ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। বিধানসভার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটাতে স্পিকার এমএলএদেরকে যাদের সংখ্যা বেশি ছিল তাদেরকে চিহ্নিত করেছেন, তারা আসল তৃণমূল। বিধানসভায় ঋতব্রত নেতৃত্বে যারা রয়েছেন তারাই রয়েছেন, সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করেছে কালীঘাট তৃণমূল। কিন্তু এখানে ইলেকশন কমিশনের কী অপশনগুলো রয়েছে? ইলেকশন কমিশন যদি কোনো পার্টিকে রেজিস্ট্রেশন দেয়, রেকগনিশন দেয়, সিম্বল দেয়, নামকে অ্যাকসেপ্ট করে, তখন যদি বিবাদ হয় তখন ইলেকশন কমিশনের কী ভূমিকা থাকে। এক্ষেত্রে যদি আমরা দেখি, আজকে যখন অরূপ রায়কে চেয়ারম্যান করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর টিএমসি নেতারা, এবং তার নেতৃত্বে আজকে ইলেকশন কমিশনে আসছেন, যেখানে 9 জন বিধায়কও থাকবেন, এবং সেখানে তারা ইলেকশন কমিশনকে জানাবেন কি 22 তারিখ তারা মিটিং করে অরূপ রায়কে চেয়ারম্যান বানিয়েছেন এবং বাকি পদাধিকারীদের নাম এই রয়েছে, এবং তারাই আসল তৃণমূল। সবথেকে বেশি এমএলএ তাদের কাছে রয়েছেন, পুরনো যে পদগুলো ছিল পার্টিতে সেখান থেকে অনেক নেতা তাদের কাছে রয়েছেন, জেলা সভাপতিগুলো তাদের কাছে রয়েছে। সেই তালিকা নিয়ে আজকে তারা ইলেকশন কমিশনের কাছে জমা দেবেন এবং তারা বলবেন কি তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক আসল তৃণমূল তারাই, এবং অরূপ রায় তাদের চেয়ারম্যান, সেটাকেও তারা অ্যাকসেপ্ট করা হোক। এটা ইলেকশন কমিশনের কাছে তারা রাখবেন। প্রাথমিক দাবি এটা। দ্বিতীয় দাবি তহবিলে রয়েছে, সিম্বলে রয়েছে, সেটা পরে আসবে, কিন্তু ফার্স্ট দাবি এটাই থাকবে। এবং এরপরে ইলেকশন কমিশন কি করতে পারে? ইলেকশন কমিশনের কাছে ফার্স্ট স্টেপ হলো, যেটা আমরা এর আগে দেখেছি শিবসেনার ক্ষেত্রে, লোক জনশক্তি পার্টির ক্ষেত্রে বা এনসিপির ক্ষেত্রে, ইলেকশন কমিশন নোটিশ ইস্যু করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা এখনও ইলেকশন কমিশনের যে কাগজগুলো রয়েছে সেখানে একজন পার্টির চেয়ারপারসন এবং একজন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, এই দুজনকে নোটিশ পাঠাবে তাদের বক্তব্য শোনার জন্য। কি তাদের কাছে এরকম একটা আবেদন এসছে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিধায়ক তাদের কাছে রয়েছেন এবং পদাধিকারীরা তাদের কাছে রয়েছেন। সেক্ষেত্রে সিম্বল এবং পার্টির নামকে তাদেরকে দেওয়া হবে। সেটাতে তাদের যদি কোনো আপত্তি থাকে, তাদের জন্য কোনো বক্তব্য থাকে, সেটা চেয়ে পাঠানো হবে। সেটার জন্য হয়তো ইলেকশন কমিশন দিনও বেঁধে দিতে পারে কি 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনারা লিখিতভাবে বা এখানে এসে আপনাদের বক্তব্য পেশ করুন। এটা প্রথম স্টেপ হবে ইলেকশন কমিশনের। কেন কি, যেটা আমরা শিবসেনার ক্ষেত্রে দেখেছিলাম, যখন ইলেকশন কমিশন অর্ডার দিয়েছিল, ফাইনাল অর্ডার, সেটাতে দেখা গেছিল যে সবথেকে বেশি এমএলএ, এমপি, পদাধিকারী একনাথ সিন্ধের পাশে ছিলেন, তাই অরিজিনাল পার্টি তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে কি দেখা যাচ্ছে বিধায়করা সবথেকে বেশি ঋতুর কাছে রয়েছেন, এই গোষ্ঠীর কাছে রয়েছেন, এবং অনেক পার্টির পোস্টও কিন্তু তাদের কাছে রয়েছে। কিন্তু এমপিদের সংখ্যা এখন টিএমসির লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে হচ্ছে 10 এবং 8, 18, এবং এই 18 জনই কিন্তু এখন টিএমসিতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কালীঘাট পন্থী রয়েছেন এই মুহূর্তে। সেক্ষেত্রে তারা বলতে পারেন কি এমপি তাদের কাছে রয়েছে, এমএলএ সংখ্যা এখানে বেশি রয়েছে। ইলেকশন কমিশন কি করবে? নোটিশ ইস্যু করবে তাদের বক্তব্য শোনার জন্য। সেকেন্ড অপশন কি আছে? যদি কোনো ধরো বাই ইলেকশন চলে এলো, যেটা আমরা দেখছি নন্দীগ্রামে রয়েছে, মুর্শিদাবাদে একটা বাই ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে সেখানে যদি ইলেকশন হয় তখন কিন্তু দুটো গোষ্ঠী গিয়ে ইলেকশন কমিশনকে বলবে কি তারা সিম্বল চাইছেন, সেখানে প্রার্থী দেওয়ার জন্য। তখন ইন্টারিম অর্ডার। সেক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে দুটো উপনির্বাচন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কারা আসল তৃণমূল এবং এই প্রতীক কাদেরকে দেওয়া হয়? পুরনো প্রতীক ফ্রিজ হবে নাকি দুজনকে দুটো আলাদা প্রতীক ইস্যু করা হবে? সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। বিজেন্দ্র, আমি তোমার কাছে আবারও ফিরবো, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। একটু আগেই কি জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একবার দেখুন। Actually, our special session was held on 22nd of last month in Kolkata. After that, we have formally written to the EC and we have sought an appointment. We are thankful to the Election Commission that the appointment has been granted. A 10-member delegation where our chairperson of the party is also there. So under the leadership of Mr. Arup Rai, a chairperson of our party, 10 of us are going to meet the Election Commission.
কিছুক্ষণের মধ্যেই নির্বাচন সদনে বৈঠক শুরু হবে, যেখানে ইতিমধ্যেই 10 জন গিয়েছেন আপনারা জানেন, যার মধ্যে 9 জন বর্তমান বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, একজন প্রাক্তন বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনি রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক, গতকাল তারা রওনা দিয়ে দিয়েছিলেন কলকাতা থেকে। একজন প্রাক্তন বিধায়কের মধ্যে স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, এছাড়াও দিল্লিতে রয়েছেন অরূপ রায়, অর্থাৎ নতুন যে জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছে তার সভাপতির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেই অরূপ রায় রয়েছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা তারা রয়েছেন। আমি আবারও কথা বলতে চলে যাব দিল্লিতে, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন। বিজেন্দ্র, একটা হচ্ছে দলের নাম, দলের প্রতীক, তার পাশাপাশি দলের ফান্ড, যেটা ইতিমধ্যেই এইচডিএফসি 3টে অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করে দিয়েছে, ডেবিট ফ্রিজ হয়ে গিয়েছে, সেই তহবিল কার হাতে থাকবে, কে পাবেন মালিকানা, সেটাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সেটা সেকেন্ড স্টেপ হবে কুসুমিতা, যেহেতু ফার্স্ট স্টেপ হচ্ছে কি পার্টি কার্ড, যার পার্টি হবে তারই অ্যাকাউন্টটা হবে, যেটা আমরা শিবসেনার ক্ষেত্রে দেখেছিলাম কি যখন ইলেকশন কমিশন ফাইনাল অর্ডার দিল কি অরিজিনাল সিম সেনা থাকবে একনাথ সিন্ধের কাছে এবং তীর ধনুক সিম্বলও তার কাছে থাকবে, তখন পার্টির অ্যাকাউন্টটাও তাকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি নতুন পার্টিতে সেক্রেটারি ব্যাংকে কে হবেন সেটা তিনি ঠিক করেছিলেন, অর্থাৎ সেটা ফাইনাল ডিসিশন হবে। ইন্টারিম অর্ডার কী হবে, ইন্টারিম অর্ডার যদি দুই পক্ষ দ্বন্দ্ব চলতে থাকে এবং ইলেকশন চলে আসে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন এক কাজ করবে কি পার্টি সিম্বল ফ্রিজ করে দেবে, দুই গোষ্ঠীকে আলাদা নাম দিয়ে দেবে এবং পার্টি অ্যাকাউন্টও তখন ফ্রিজ হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার অবধি ওয়েট করতে হবে তাদেরকে, যখন ফাইনাল অর্ডার ইলেকশন কমিশন দিচ্ছে। সেক্ষেত্রে যেটা শিবসেনার ক্ষেত্রে হয়েছিল সেটাই হবে, এবং লোক জনশক্তি পার্টির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো আলাদা পার্টি হয়ে গেছিল, যখন চিরাগ পাসওয়ান এবং তার কাকা দুটো পার্টি বানিয়ে নিয়েছিলেন কি লোক জনশক্তি পার্টি কার হবে, দুজনকেই আলাদা আলাদা সিম্বল দিয়েছিল, একজনকে হেলিকপ্টার সিম্বল দিয়েছিল ইলেকশন কমিশন এবং একজনকে দিয়েছিল সেলাই মেশিন, যেহেতু বিহারে ইলেকশন চলে এসেছিল এবং লোকসভা ইলেকশন ছিল, তাই তারা সেই সিম্বলে সেখানে প্রার্থী দিয়েছিলেন এবং ইন্টারিম অর্ডার সেটাই ছিল। ফাইনাল অর্ডার এখনও লোক জনশক্তি পার্টির ক্ষেত্রে এখনও আসেনি, ইন্টারিম অর্ডারই চলছে। শিবসেনার ক্ষেত্রে ফাইনাল অর্ডার এসছে, যেটা গেছে একনাথ সিন্ধের পক্ষে, তার কাছে দল রয়েছে, সিম্বল রয়েছে এবং পার্টির অ্যাকাউন্টও তার কাছে গেছে, সেটা ফাইনাল অর্ডারের জন্য ওয়েট করতে হবে। কিন্তু আজকে যখন অরূপ রায়কে চেয়ারপারসন করা হয়েছে টিএমসির এবং সেই দাবি নিয়ে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে ইলেকশন কমিশনের কাছে তাদের দাবি রাখবেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার পর কিন্তু ইলেকশন কমিশন যদি কোনো ইলেকশন চলে আসে একটা ইন্টারিম অর্ডার হিসাবে সিম্বল ফ্রিজ করে দেবে, যেটা আগেও হয়েছে, এবং দুই গোষ্ঠীকে আলাদা আলাদা নাম দিয়ে দেবে, অর্থাৎ টিএমসি এ, টিএমসি বি বা টিএমসি কালীঘাট, টিএমসি ঋতব্রত বা টিএমসি অরূপ রায়, এই ধরনের নাম দিয়ে দেবে দুটো গোষ্ঠীকে সেপারেট করার জন্য, এবং সিম্বলও আলাদা দিয়ে দেবে। নোটিশ ইস্যু করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের বক্তব্য শোনার জন্য। আর কিছুক্ষণের মধ্যে মিটিং স্টার্ট হতে চলেছে কুসুমিতা। মিটিংয়ের পর ঋতব্রতরা আরও কি জানাচ্ছেন সেটা আমরা শুনবো কি ইলেকশন কমিশন তাদেরকে কিভাবে আশ্বস্ত করলো। একদম বিজেন্দ্র, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।